লাইভ ইলেকট্রনিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। এখন আমি একটা ইন্ডাকশান বোর্ড রেডি করছি, যেখানে শুধু প্যানেল ছাড়া কিন্তু ইন্ডাকশান যেটা মাদার বোর্ড যেটা বলা হয় সেটাই কিন্তু দেখাচ্ছি। তো আমি এখানে কি ভোল্টেজ থাকে, অর্থাৎ কোন কোন ভোল্টেজ দেখার পর আইজিবিটি লাগানো উচিত, সেইগুলো এক ঝলক দেখে নেওয়া যাক। মাল্টিমিটারটা আমি ভোল্টেজ রেঞ্জে ঘরে রেখেছি, ডিসি ভোল্টেজ। এখানে সবই কিন্তু ডিসি ভোল্টেজ মেজারমেন্ট হবে। এবারে একটুখানি দেখিয়ে নিই প্রথমে ডায়াগ্রামটা। এখানে দুটো ইনপুট, 220 ভোল্টেজ এসি ইনপুট, তারপরে সেটাকে এই ডায়োড দিয়ে ডিসি হচ্ছে। ডিসি হওয়ার পরে এই ফিল্টার কন্ডেন্সার, এই ফিল্টার কন্ডেন্সারে একটা পয়েন্ট কিন্তু এখান থেকে আইজিবিটি চলে যাচ্ছে। আইজিবিটি এই মাঝখানের এই পয়েন্টে চলে আসছে, অর্থাৎ কালেক্টারে চলে আসছে। আর এইটা হলো বেস, আর এটা হলো এমিটার। আর এইখানের যে আনুষঙ্গিক যে ভোল্টেজগুলো আছে সেই ভোল্টেজগুলো মেপে আমি দেখাবো, তারপরে কিন্তু আইজিবিটি লাগানো উচিত। তো আমি এখন মাপছি, আমি লাইনটা দেবো এবার। আর এটা সবসময় চেক করতে হয় সিরিজ লাইনে দিয়ে দিলাম। একটা বিপ আওয়াজ হলো। হ্যাঁ, এবার হচ্ছে আমি দেখাচ্ছি ভোল্টেজগুলো, কী ভোল্টেজ এখানে দেখা উচিত। এখানে মেন ভোল্টেজ যেটা ডিসি ভোল্টেজ সেটা অবশ্যই দেখে নেওয়া উচিত। এটা হচ্ছে মাইনাস পয়েন্ট, অর্থাৎ ডায়োডের এটা মাইনাস, আর এটা হলো প্লাস। এখানে কত আছে দেখা যাক, 286। আমার লাইন ভোল্টেজ একটু কম আছে, এটা মোটামুটি 300-র কাছাকাছি দেখাবে। 300-র কাছাকাছি মানে 286, 300-র কাছাকাছি দেখালে এটা সঠিক। আচ্ছা, এবারে আইজিবির যে কালেক্টার, সেই কালেক্টারটা আমি দেখব কত আছে। 286। এটা কিন্তু সেই কয়েল, এই যে কয়েল ভায়া হয়ে কিন্তু এইখানে আইজিবিটি কালেক্টারে আসছে। আচ্ছা, এবারে এখানে যে ভোল্টেজগুলো দেখবো সেটা হচ্ছে মেন দেখবো আমি 5 ভোল্ট আছে কিনা, হচ্ছে 5 ভোল্ট আছে কিনা দেখবো। 5 ভোল্ট আছে, ঠিক আছে। এখানে আর কিছু দেখার দরকার নেই, আমি কিন্তু শুধুমাত্র আইজিবিটি লাগানোর আগে কিন্তু চেক করতে বলছি, অন্য কোনো কিছুই নয়। তাহলে আমি 5 ভোল্ট দেখে নিলাম। দেখার পরে এবারে এখানে দেখবো আমি 18 ভোল্টেজ, 17 থেকে 18 ভোল্টেজ থাকবে। এটা গ্রাউন্ড আছে, এই হচ্ছে 18 ভোল্টেজ, 17.26 অর্থাৎ ভোল্টেজ আছে। তো এই ভোল্টেজটা দেখবে, এই ভোল্টেজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আইজিবিটির পালস দেওয়ার ক্ষেত্রে। এই ভোল্টেজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই ভোল্টেজটা আমার আছে। আরটা যেটা দেখে নেব, এই যে মেন যেটা এসি ভোল্টেজ থেকে ডিসি হচ্ছে কিন্তু দুটোভাবে ভাগ হচ্ছে। অর্থাৎ এইখান যে ডায়োড, এই মেন ডায়োড, অর্থাৎ মেন কয়েলটার জন্যে, হিটিং কয়েলের জন্য এই ডায়োডটা আছে। আর যে ছোটো যে ডায়োডগুলো আছে, সেই ছোটো ডায়োড থেকে একটা কন্ডেন্সার দেওয়া আছে। আমি একটু অফ করে দেখাচ্ছি আর একবার। এই ডায়োডগুলোর কথা বলছি আমি। এই ডায়োডগুলো কিন্তু এই ডায়োডের পরে কিন্তু এই ফিল্টার কন্ডেন্সার, ছোটো ফিল্টার কন্ডেন্সার, এটা কী করছে, এখানে এই যে মডুলটা 5 ভোল্ট 18 ভোল্ট তৈরি করার জন্যে এই মডুলটা এখানে লাগানো আছে। আচ্ছা, তাহলে আমি এখানে এই ভোল্টেজটা দেখব যে ভোল্টেজটা কম আছে কিনা। আমি আবার অন করে দিলাম। নেগেটিভ সব এক হয়, নেগেটিভ আমি পয়েন্ট ধরলাম, ধরে আমি এখানে এটা কী আছে, এটা নেগেটিভ সাইজ, তাই তো। তাহলে এটা পজিটিভ, এই কন্ডেন্সারের পজিটিভ। এই যে দেখাচ্ছি 281, মানে এই ভোল্টেজটার থেকে একটা মেন ভোল্টেজ, এখানে মেন ভোল্টেজ কত বললাম, 86 না, হ্যাঁ 85-86, মানে এর থেকে একটু কম হবে। তাহলে এখানকার সিস্টেমটা ঠিক আছে বলে মনে করা হয়। আচ্ছা, এইবারে আর একটা মেন গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট হলো, সেটা হচ্ছে আইজিবিটি গেটে কত ভোল্টেজ আছে। আইজিবিটি গেটে কিন্তু কোনো রকম ভোল্টেজ থাকবে না, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে আগে। এইটা যদি থাকে তাহলে হচ্ছে আইজিবিটি লাগাবেন না, আর যদি না থাকে তাহলে আইজিবিটি লাগাতে হবে। এবার আমি আইজিবিটি লাগানোর জন্যে প্রস্তুতি নেব। ভিডিওটা এই পর্যন্তই আমি শেষ করছি, ছোট করে ভিডিও করলাম যাতে সুবিধার জন্যে। আর বড় ভিডিও আমি আবার ইন্ডাকশানের উপরে আবার পরে আমি নিয়ে আসবো। আর কমেন্ট করবে যে কি ভিডিও দিলে ভালো হয়, ইন্ডাকশানের কোন পোর্শনের ভিডিও দিলে ভালো হয়। কারণ এখানকার অনেকগুলো পোর্শন আছে, ঠিক আছে। এটা হচ্ছে পাওয়ার পোর্শনের, মেন পাওয়ার পোর্শন, এটা হচ্ছে ড্রাইভার পোর্শনে, এটা হচ্ছে মেন আইসির পোর্শনে, এটা রেগুলেটর, একটা আইজিবিটি রেগুলেটেড পোর্শন এগুলো। এটা ফিল্টার পোর্শন, অর্থাৎ মেন এসি ঢুকে যে ফিল্টারিং সিস্টেম হবে তার জন্য এই কন্ডেন্সার দেওয়া আছে।
আলাদা আলাদা ভিডিও কিন্তু বানানো যায়, ঠিক আছে। তারপরে আছে এছাড়া এরার প্রবলেম আছে, এরার প্রবলেম যদি দেখা যায় তার উপর কমেন্ট করবে, কমেন্ট করলে আমি সেই ভিডিওগুলো আনবো। সো থ্যাংক ইউ, এই পর্যন্ত ভিডিওটা করে আমি শেষ করছি। তো সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন ভিডিও ভালো লাগলে।